আজ আমরা বানাবো পালংয়ের তরকারি। তার জন্য নিতে হবে পালং শাকটাকে আমরা একটু বড় বড় করে টুকরো করে কেটে নিব। তারপর আলু, মিষ্টি কুমড়ো আর বেগুনটাকে ভিডিওতে দেখানোর মতো ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। এবার কড়াইতে নিতে হবে সামান্য সর্ষের তেল, আর ফোড়নে দিতে হবে 5 ফোড়ন। আর আগের থেকে ধুয়ে রাখা তরকারিগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার মশলার মধ্যে দিতে হবে শুধু পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো, এছাড়া এটার মধ্যে কিছুই আর ব্যবহার করা যাবে না। এই তরকারিটা খেতে খুব দারুণ হয়, বানাতে যেরকম একদম ইজি, কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে হয়, সেরকমই খুব পুষ্টিকর। এবার কিছুটা ডালের বড়ি আগের থেকে আমি ভেজে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকার পরে দেখবেন সবজিগুলোর থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এটার মধ্যে দিচ্ছি ভাজা ডালের বড়িগুলোকে। এবার এটাকে স্টিমটা কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঠিক 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুললেই আমাদের পালংয়ের তরকারি একদম রেডি। এটা কিন্তু খুব শুকানো যাবে না, একটু একটু এরকম ঝোলঝোলা থাকবে। এবার নামানো আগে দিয়ে দিব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলেই আমাদের পালংয়ের তরকারি একদম রেডি। এটা বাচ্চা, বড়, বুড়ো সবাই খেতে পারে আর খুবই পুষ্টিকর। একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।